আপনি যখন ম্যারাথন দৌড়াতে যান তখন কি আপনার দৌড়ের গতি মাঝপথে হারায় যায়? আপনি কি স্ট্যামিনাতে প্রবলেম ফিল করেন? তাহলে সলিউশন একটাই, আপনাকে টেম্পো রান দৌড়াতে হবে। টেম্পো রানটা হচ্ছে এমন একটা রান যে রানটা আপনার কমফোর্টেবলি হার্ড বলে থাকি আমরা, অর্থাৎ খুব বেশি কষ্টও না আবার খুব বেশি সহজও না। সহজ বাংলায় বলতে এমন একটা পেসকে আপনাকে মেনটেন করতে হবে যে পাসটা আপনার ধরে রাখতে কষ্টকর, বাট আপনি পারবেন ধরে রাখতে। এটাকে আমরা নর্মালি থ্রেশহোল্ড রানও বলি, অর্থাৎ আপনার ম্যাক্সিমাম হার্ট রেটের 80 to 90% ইফোর্টে যে রানটা করবেন সেটাকেই আমরা আসলে টেম্পো রান বলি। টেম্পো রান আসলে আমরা কেন করব? কারণ টেম্পো রান যদি করি তাহলে আমাদের স্ট্যামিনাটা বাড়তেছে, আমার যে মেন্টাল টাফনেস অর্থাৎ একটা সার্টেন পেস, যে পেসটা একটু কষ্টকর সেটাকে লম্বা সময় টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আপনার মেন্টালি রেডি হওয়ার ব্যাপারটা সেইটা আপনি প্র্যাকটিস করা যেমন শিখবেন, একই সাথে আপনার রেসের পারফরমেন্স আরও বেটার হবে এবং আপনি মাথা ঠান্ডা রেখে আপনার দৌড়টাকে আরও বেশি এনজয় করবেন এবং পারফর্ম করতে পারবেন। টেম্পো রানটা তাহলে আমরা কিভাবে করব? আমরা আমাদের রানটাকে 3টে সেগমেন্টে ভাগ করতে পারি। শুরুতে আমরা 10 থেকে 15 মিনিট ওয়ার্ম আপ করে নিলাম, যেখানে ইজি রান প্লাস কিছু রানিং ড্রিলস থাকলো। এরপরে বিগিনার হলে 10 থেকে 15 মিনিট টেম্পো রান, অথবা একটু সিনিয়র হলে, একটু বেটার রানার হলে 15 থেকে 20 মিনিট কিংবা 30 মিনিট আমরা একটা টেম্পো রানের সেশন করতে পারি, যেই সেশনটাতে আমরা আমাদের নিজেদেরকে ওই সার্টেন একটা পুশ করব এবং এরপর যখন রান শেষ হয়ে যাবে আমরা 10 থেকে 15 মিনিট আবার একটা কুল ডাউন, স্ট্রেচিং অ্যান্ড ইজি রানগুলোকে অ্যাড করতে পারি। এভাবে আমরা আমাদের টেম্পো রানের সেশনটাকে বানাতে পারি। এবং যদি আমরা এই টেম্পো রানের সেশনটা করি তাহলে চেষ্টা করব শুরুর দিকে সপ্তাহে একদিন করার এবং আস্তে আস্তে এইটার ইফোর্টটাকে বাড়ানো। এবং আপনি যদি এই রানটাকে রেগুলার করার ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনার যে রেসের স্পিড, আপনার যে মেন্টাল টাফনেস, এই সব কিছুই উন্নতি হচ্ছে। সো আপনি আপনার ট্রেনিং এর ভিতরে টেম্পো রানটা অ্যাড করুন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার রানিং এর বন্ধুটাকে শেয়ার করুন এবং একই সাথে টেম্পো রানটাকে প্র্যাকটিস করুন। দেখা হবে রেসের গ্রাউন্ডে।